আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং সিরিজের ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আলোচনা করব ম্যাথ.h লাইব্রেরি সম্পর্কে। আচ্ছা, আমরা গত কিছু পর্বে আলোচনা করছি কিছুদিন আগে studio.h হেডার ফাইল নিয়ে। অর্থাৎ স্টুডিও শর্টকাটে একটু বলে নেই কি কি আলোচনা করছি। স্টুডিওর ফুল ফর্ম হচ্ছে, আচ্ছা কলম, স্টুডিওর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এই হেডার ফাইলের আন্ডারে কি কি ফাংশন আছে? প্রিন্টএফ ফাংশন আছে। প্রিন্টএফ এর কাজ কি আমরা বলেছি। তারপর স্ক্যানএফ ফাংশন আছে। অর্থাৎ ইনপুটের জন্য হচ্ছে স্ক্যানএফ। ইউজার থেকে আমরা যদি ইনপুট নেই তাহলে স্ক্যানএফ ফাংশন, আর যদি আউটপুট কোনো কিছু আউটপুট করতে চাই অর্থাৎ ডিসপ্লে করতে চাই তাহলে প্রিন্টএফ ফাংশন লিখতে হবে। এই স্টুডিও ডট হেডার ফাইলেই এই দুইটা ফাংশনের কাজ বলা আছে এই হেডার ফাইলের মধ্যে। তাহলে আজকে আমরা আলোচনা করব ম্যাথ.h লাইব্রেরি সম্পর্কে। তো ম্যাথ.h লাইব্রেরির মধ্যে এগুলা ফাংশন আছে, এতগুলা ফাংশন ম্যাথ.h নামক লাইব্রেরির মধ্যে আছে। আরো অনেক ফাংশন আছে, আমি জাস্ট এগুলা শেখাচ্ছি। প্রথম ফাংশনটা হচ্ছে সিল। সিল সিল মূলত এসেছে হচ্ছে সিলিং থেকে। সিলিং মানে হচ্ছে ছাদ। অর্থাৎ সিলিং এর মধ্যে আমি যদি 3.8 দেই তাহলে এই 3.8 এর উপরের ভ্যালুটা নিবে, উপরের পূর্ণ সংখ্যা ভ্যালু নিবে। 3.8 এর উপরে পূর্ণ সংখ্যার ভ্যালু হচ্ছে 4। আমি যদি এখানে 3.2 দেই তবুও 4 আসবে। 3.2 এর উপরের পূর্ণ সংখ্যা হচ্ছে 4। তারপর আর একটা ফাংশন আছে ফ্লোর। আমি যদি ফ্লোরের মধ্যে পাস করি 3.8, এই সিলিং এর বিপরীত ফ্লোর, তাহলে ফ্লোরে আসবে হচ্ছে 3.8 এর নিচের পূর্ণ সংখ্যা। নিচের পূর্ণ সংখ্যা কি? 3। অর্থাৎ আমি যদি এইরকম করে একটু ভাবি, এটা 0, 1, 2, 3, 4, এখানে আছে হচ্ছে 3.8। এই পজিশনে 3 আর 4 এর মধ্যেই তো থাকবে 3.8। 3.8 এই পজিশনের ভালো। তাহলে আমি যদি সিলিং নেই তাহলে উপরেরটা নিবে। সিলিং নিলে নিবে হচ্ছে 4। আর যদি ফ্লোর করি তাহলে এর নিচেরটা নিবে। এর নিচেরটা পূর্ণ সংখ্যা কি আছে? 3। ফর সিলিং, ফর ফ্লোর। তাহলে সিলিং সম্পর্কে আমরা ধারণা পেলাম এবং ফ্লোর সম্পর্কে আমরা ধারণা পেলাম। চলে একটু আমরা ভিএস কোড ওপেন করি। ভিএস কোড ওপেন করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছি। এই ফোল্ডারের আন্ডারে আমি একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম যে কোনোটাই দিতে পারো, আমি শেখার ক্ষেত্রে যে কোনো একটা দিলাম। আর বেসিক স্ট্রাকচার যেটা আছে সেটা লিখে নেই, স্টুডিও ডট int main আমরা একটা ফ্লোর ভ্যালু নিচ্ছি, কারণ সিলিং ফ্লোর বোঝার ক্ষেত্রে ফ্লোর ভ্যালু নিয়ে কাজ করলে ভালো হয়। ভ্যালু একটা ভ্যারিয়েবলের নেম দিচ্ছি, ভ্যারিয়েবলের নেম তোমরা যা ইচ্ছা তা দিতে পারো। আমি ভ্যালু অ্যাসাইন করে দিলাম 3.8। আমরা প্রিন্ট করে দেখব %f, প্রিন্ট করে দেখব হচ্ছে সিলিং ভালো। ভালো। তাহলে এখানে কি ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ওই ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা ভ্যালু রাখলাম, ওই ভ্যালুর আমি সিলিং ভ্যালু দেখব। আচ্ছা, 3.8 এর সিলিং ভ্যালু কি? উপরে পূর্ণ সংখ্যা ভ্যালু হচ্ছে 4। দেখা যাক, এখন প্রিন্ট করে দেখি। আচ্ছা, এখানে কি ভুল হয়েছে আমি বলি। এটা যেহেতু আমাদের কি এগুলা যেগুলো ফাংশন আছে, এগুলা ফাংশন হচ্ছে ম্যাথ.h লাইব্রেরির আন্ডারে আছে।
প্রিন্টএফ স্ক্যানএফ স্টুডিও ডট এইচ নামক লাইব্রেরির আন্ডারে ছিল, কিন্তু এইগুলা ফাংশন হচ্ছে ম্যাট ডট এইচ। তাহলে আমাদের আগে লাইব্রেরিটা ইনপুট করে নিতে হবে, হ্যাশ ইনক্লুড ম্যাট ডট এইচ। এই জন্য আমাদের ভুলটা ধরছিল। আমরা যদি এখন পাস করি তাহলে আমাদের এখন অ্যান্সার দেখাবে। সিলিং ভ্যালু কি 3.8 এর 4। আর এখন যদি আমি দিই 3.2, 3.2 দিলেও 4 আসবে, কারণ কি 3.2 এর উপরের ভালোই তো 4, পূর্ণ সংখ্যা ভালো। এই তো। আর আমি যদি এখানে ফ্লোর ফ্লোর ভালো দেখতে চাই, তাহলে 3.2 এর নিচের পূর্ণ সংখ্যা, ফ্লোর যেহেতু দিয়েছে এখানে না, তাহলে নিচের পূর্ণ সংখ্যা ভালো কি সেইটা আমাদের প্রিন্ট করে দেবে। নিচের পূর্ণ সংখ্যা ভালো হচ্ছে আমাদের 3, এই তো 3 প্রিন্ট করে দিয়েছে। আমি যদি 3.999 দেই তবু আমাদের 3 প্রিন্ট করে দিবে। তাহলে আমরা শিখলাম হচ্ছে সিলিং, ফ্লোর। এখন আমরা শিখবো হচ্ছে স্কোয়ার রুট, SQRT। এই ফাংশনের কাজ হচ্ছে আমরা যে ম্যাথে রুট ইউজ করি ওই রুটের কাজ হয়। 9 এর রুট কি 3, 16 এর রুট কি 4, স্কোয়ার রুট এই কাজটা করবে। চলো আমরা একটু ক্যালকুলেশন করে নিই। ফার্স্ট টাইম একটা ভালো নিব, ইন্টিজার টাইপের নাম্বার নিব একটা, আর নাম্বারের মধ্যে রাখবো হচ্ছে 9। 9 এর আমরা স্কোয়ার রুট প্রিন্ট করে দেখব কি আসে। %d, তারপর SQRT স্কোয়ার রুট, এই নাম্বারের আমি দেখে নিব কি আসে। তাহলে আমাদের কি আসবে, এখানে 9 এর স্কোয়ার রুট আসবে হচ্ছে 3। আমরা তো এইটাই জানি, এতদিন পর্যন্ত দেখে আসছি, স্কোয়ার রুট 9 এর হবে 3। আর 16 এর যদি করি তাহলে 4। তাহলে আমরা যদি অ্যান্সার দেখতে চাই তাহলে আমাদের এখানে কত প্রিন্ট করার কথা? হ্যাঁ, এখানে প্রিন্ট করতেছে হচ্ছে 0 প্রিন্ট করতেছে। ও আচ্ছা, এখানে হ্যাঁ এই তো 3। দেখো, আমরা যদি 10 এর করি তাহলে কত আসবে? 3 পয়েন্ট সামথিং ভালো আসবে, 3 পয়েন্ট সামথিং ভালো আসবে। ফর এক্সাম্পল, আমরা যদি একটা অনলাইন সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে 10 এর একটু দেখে নিই। এই তো √10, √10 যদি আমরা করি 3.16। এইটা কি পূর্ণ সংখ্যা, ইন্টিজার ভ্যালু না ফ্লট ভ্যালু? ফ্লট ভ্যালু, তাই না? এই জন্য আমরা অ্যান্সার করার সময় সতর্ক থাকব, এই %f দেওয়ার চেষ্টা করব। %f-ই দিতে হবে, না হলে পূর্ণ সংখ্যা যদি ডি দাও তাহলে 0 কম্পাইলের উপর ডিপেন্ড করে 0 প্রিন্ট করে দেবে। তাহলে f দিলে 9 এর কথা হচ্ছে 3, আর যদি 10 দিই 10 এর স্কোয়ার রুট কত হচ্ছে দেখে নিই, 3.162278। এখানে কত আসছিল? 3.162278। এইটাই স্কোয়ার রুট ফাংশনের কাজ। আমরা তাহলে বুঝে গেলাম স্কোয়ার রুট ফাংশনের কাজ কি। কোনো কিছু রুট করাই হচ্ছে স্কোয়ার রুট ফাংশনের কাজ। এখন পাও ফাংশনের কাজ কি? পাও ফাংশনের কাজ হচ্ছে, এটা হচ্ছে বেস এক্সপোনেন্ট। বেসটা কি? 2^3। এইটা হচ্ছে বেস, আর এইটা হচ্ছে এক্সপোনেন্ট। 2^3 এর ভ্যালু কত হবে? 8। 2^4 এর ভ্যালু কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। 2 এর উপর 4টা 2, তাহলে 2 2 কোনো 4, 4 2 কোনো 8, 8 2 কোনো 16। এইটা হচ্ছে পাও ফাংশনের কাজ। এটা হবে বেস আর এটা হবে এক্সপোনেন্ট। এখন আমরা একটা পাও ফাংশনের কাজ দেখব। প্রিন্ট এফ, ডিরেক্ট প্রিন্ট এফ করবো পাও ফাংশন। আমরা যদি পাও 2^3, প্রথমটা হচ্ছে বেস, তারপরেরটা হচ্ছে এক্সপোনেন্ট। 2^3 ভ্যালু কত হবে দেখে নেই। পাও ফাংশনে একটু ইয়ে হচ্ছে, মিস্টেক হচ্ছে। ফ্লট ভ্যালু দিতে হবে 8, %f দিতে হবে। আমরা যদি 2^4 দেই তাহলে 2^4 মানে কি 16, 16টা চলে আসলো ভালো।
আমরা পাওয়ার ফাংশনের কাজ শিখলাম। পাওয়ার ফাংশনের কাজ কি, আমরা এখন শিখবো হচ্ছে স্ক্যানএফ ফাংশনের কাজ। সরি, সাইন সাইন ফাংশনের কাজ কি, কস ফাংশনের কাজ কি। আমরা তো জানি সাইন ফাংশনের কাজ কি, সাইন 90 ডিগ্রির ভ্যালু বের করা, সাইন 45 ডিগ্রি ভ্যালু বের করা, এগুলো তো আমরা জানি। সাইন কস কোনো কিছু ভ্যালু বের করা হচ্ছে, ফর এক্সাম্পল সাইন 45 ডিগ্রির ভ্যালু আমরা দেখতে যাচ্ছি, তাহলে 0.85, এটা হচ্ছে সাইন 40 ডিগ্রির ভ্যালু। এরকম করে আমরা বের করতে পারবো। আমরা একটু দেখে নিই। সাইন এখানে ভ্যালু দিতে হবে 45, তাহলে সাইন 45 ডিগ্রি ভ্যালু কত হবে, আমরা এটা প্রিন্ট করে দেখব। 0.85, আমরা এখানেই দেখেছি সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0.85। আমরা এখন দেখব হচ্ছে এই সাইনের জায়গায় কস দিব। কস 45 ডিগ্রি ভ্যালু কত হয়, আমরা আগে ক্যালকুলেটরে এখানে দেখে নিই। কস 45 0.52। আচ্ছা, আমরা ভিএস কোড ওপেন করি, কস 45 রান করে দেখি 0.52। তাহলে আমরা আজকে শিখলাম হচ্ছে তোমার কিছু বেসিক কাজ। mat.h হেডার ফাইল আন্ডারে কি কি ফাংশন আছে সেই ফাংশন সম্পর্কে আজকে আমরা ধারণা পেলাম। তো mat.h হেডার ফাইলের আন্ডারে ছিল হচ্ছে এই কয়েকটা ফাংশন, সিল, ফ্লোর, স্কোয়ার রুট বের করার জন্য আমরা এসকিউআরটি, পাওয়ার বের করার জন্য পাওয়ার ফাংশন, সাইন কস এগুলো বের করার জন্য সাইন কস ফাংশন। তো গত কিছুদিন আগে আমরা শিখেছিলাম হচ্ছে প্রিন্টএফ ফাংশন কিভাবে কাজ করে, স্ক্যানএফ ফাংশন কিভাবে কাজ করে এখানে বলা ছিল। তো এই ফাংশনগুলো কিভাবে কাজ করবে এই লাইব্রেরিতে বলা আছে, এতগুলো ফাংশন কিভাবে কাজ করে। mat.h এর আরো অনেক ফাংশন আছে, এই লাইব্রেরির আন্ডারে আরো অনেক ফাংশন আছে। এখানে কিছু ফাংশন নিয়ে আলোচনা করছি, সেই ফাংশনগুলো নেটে সার্চ দিয়ে দেখতে হবে তোমাদের, দেখে নিন। তো আজকে এই পর্যন্তই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।